গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকানকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও ৩ সন্তানের লাশ উদ্ধার করা হয়। গাজীপুরে কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সন্দেহভাজন ফোরকানকে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই স্ত্রী শারমিনের সাথে পারিবারিক কলহ চলছিল ফোরকানের। দেশজুড়ে আলোচনায় গাজীপুরের চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত আর একই পরিবারের নারী শিশুসহ ৫ সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। তারপরও মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়ার রহস্যময় কিছু কাগজ পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেওয়ার পরে সে জানায় যে আমি সবগুলাকে শেষ করে দিয়েছি। স্ত্রী শারমিন আমার উপার্জিত প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি কিনেছে। একই সঙ্গে তার খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। ৫টি লাশের ওপর রাখা চিরকুটে লেখা এই অভিযোগ ঘিরে এখন সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দর্শক, গাজীপুরের হত্যাকাণ্ড কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু তুলপাল সৃষ্টি হয়েছে। এবং কতটা জঘন্য খারাপ মানুষ হলে এরকম একটি কাজ করতে পারে। নিজের সন্তান এবং নিজের স্ত্রীকেই কিন্তু হত্যা করেছে গাজীপুরের এই ফোরকান নামের ব্যক্তি। এবং যেই সন্তানদেরকে তিনি নিজে জন্ম দিয়েছে সেই সন্তানদেরকে কিন্তু তিনি নিজেই হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ড কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া নিজ হাতে নৃশংসভাবে হত্যা করেছে। এবং যেই সন্তানদেরকে নিজের হাতে আদরে যত্নে বড় করেছিল সেই সন্তানদেরকে হত্যা করার সময় তার একটু পরিমাণ হাত কাঁপে নাই এবং বিবেকে কাজ করে নাই। কারণ তিনি নিজে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে এরকম একটি জঘন্য কাজ করেছে। এবং এই হত্যাকাণ্ড কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু তুলপাল সৃষ্টি হয়েছে। এবং 5টি লাশ উদ্ধার করার পরে চালচন্নভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সরাই দিয়ে সাজায় কুপাইছে, মানে গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। এটা মানে দেখে সহ্য করার মতো না, এরকম করে মেরেছে। অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি। যা দেখে অন্য মানুষ আর কোনোদিন এমন ধরনের কাজ না করে। এমন নিজের সন্তান, বউ, শালক সবাইরে একবারে মানে হত্যা করা, এটা কেমন ধরনের হইলে, কেমন নেশা করলে তারপরে হ্যাঁ সুস্থ না, এত সুস্থ মাথায় কাজটা করে নাই। হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা তো সকালবেলা আসছি, পরে সকালবেলা এসে দেখছি এই রুমে 4 জন আর ওই রুমে মহিলা। মানে কি চাচ্ছেন? আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার হোক, মানে সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার। মানে এরকম ভাবে এরকম নির্মম মার্ডার মানে আমাদের লাইফে কখনো দেখিনি, শুনছি আগে, কিন্তু মানে আস্তে আস্তে চাক্ষুষ মানে যা দেখছি কাছে থেকে এটা বলার মতন না। মানে এরকম ভয়াবহ ঘটনা মানে দেখিনি কোনো সময়। অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই। কালকে আমার ছোটো ভাইরে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে যে তোর একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে 19,500 টাকা বলা হলে পরে আমার ছোটো ভাই আসি চাই নাই। পরে আবার আইসে, আসার পরে রাত্রি মেরে এলাইছে, মারে দেশে ফোন দিছে যে মিসকাতরে, যে ওদের ফ্যামিলির সব মেরে লাইছি। মিসকাতে আবার ওর ওয়াইফরে ফোন দিছে যে এরকম শারমিনীর পরিবার সব মেরে লাই হয়েছে, তুমি ওকে জানাই দাও। পরে সকাল 6টার সময় আমাকে জানা হয়েছে। সোরা থেকে আমরা আসতে 8টা বাজছে। 8টা বাজার পর আসে দেখি আমার এই লাশ 5টা লাশ এনে পড়ে আছে। পরে আমার থানায় যেয়ে পুলিশ নিয়ে আইছে। দিনটা হচ্ছে কালকে অনেকবার ফোন দিছে ফুরকান এই বাসা আসার জন্য। তো এর আগে 2-3 দিন যাবত তার লগে কথা হইতেছে। ফোন দিয়ে বলে যে তোর লেগে চাকরি ঠিক করছি, তুই এই জায়গায় এসে চাকরি কর, তোর নাইট ডিউটি করতে কষ্ট হয়ে যায়, আমার চায়না কোম্পানি তোর চাকরি দেবো, 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। তো এই কথা বলে কইছে 20,000 টাকা বেতন। তো আমার মামা আর বলছে কি যে যেহেতু মামা বলতেছে যে 20,000 টাকা বেতন চাকরি না হয় তোর বসা করে টাকা দেবো আমি, তুই আয়। তো এই কথা শুনে সকালে আসার কথা বলছে, কইছে সকালে এসে সারাদিন ঘুমাবি, শনিবার দিন তোর চাকরিতে নিয়ে যাবো। তো এই কথা বলে মামার ভোটার আইডি কার্ড আমি বাইর করে দিচ্ছি। মামার চার্জার সব ভুলে থুয়ে আইতেছে, সব আমি যাই লই দিছি যে মামা তোমার ভোটার আইডি কার্ড।
মানে ভোটার আইডি কার্ড আমার কাছে ছিল। তো এইগুলো আমি বাইর করে দিয়েছি, দেওয়ার পরে মামা রাত্রেবেলায় যে আসার পরে এই ঘটনা সকালবেলা আমি জানতে পারি। তো আইসেই মনে করেন যে আমি সকালবেলা ঘুমাইতেছি, আমার মা আলো ফোন পাই, যে এইখানে শুনছি মামার কথা, আমি এক ফাল দিয়ে উঠে গেছি যে মামার কী হয়েছে। কয় আমার মানে মাই কান্দে দিচ্ছে, যে সময় শুনতে তো রসুল খুন করেছে, মামারে মারবো কেটা, সেই মানুষ মনে করেন একা 2-3টারে বেড়ে আর সেই মানুষে মাইরা লাইছে। এই কথা শুনে মনে করেন যে আমার আর হুশ নাই। ঘুমের তো উঠে আমি আগে ওই বাড়ি ছিল, ফুরকানরে ফোন দেয়, ওর ফোন বন্ধ, মামারে ফোন দিয়ে ফোন বাজায়, ফোন ধরে না। আমার আব্বা না মামা এই জায়গাতেও ফোন দিয়েছে মামার ডাই, যে মামা ফোন ধরে নাকি, মানে গেটের বাইরে। আমি ঢুকে দেখি মনে করেন যে দরজা খোলা, মানে ফার্স্টে ডাক দিছি, কোনো উত্তর পাইনি। উত্তর না পাই নিচের দিক তাকাইছি, দেখি যে তাদের ফুরকানের স্যান্ডেল রয়েছে নিচে। তো এটা দেখে আমি আবার মার আব্বার ডাক দিছি, আব্বাই দিকে আসো, ঘরে আসে মনে হয় না, মানে ওর ধরার লেগে আমি ডাক দিছি যে ও ফুরকান ঘরে এন্ন রয়েছে, মানে যাইতে পারিনি খুন টুন কইরা। তো এই কথা মনে করে আমি ঢুকছি, ঢুকে দিই কেউ নাই, মানে এই 4টা লাশ সামনে পড়ে রয়েছে। তা আমি আর কারোর কাছে না, আমার মামার কাছে গেছি। মামার কাছে যাই, যে আমার মামার ল্যাপটা আঙ্গাইছি, দেখি আমার মামার ওই অবস্থা, মনে করে তাকাই রয়েছে। 4-5টা কোপ লাগছে, আমার ছুটাছুটি করছে, হাতেও কোপ লাগছে। লাগার পর আমি এই দেহে মনে করেন চিল্লান দিছি, চিল্লান দিয়ে গেছি মিমের কাছে, যাই দেখি মিম রে মনে করেন মুখ টুক কুপায়, নাক কান মান সবই করে লাইছে, কুপাইছে এমনভাবে। পরে 3টারে আঙ্গাইছি, 3টা আঙ্গাই দেখি একই অবস্থা। তারপরে খুঁজতেছে আন্টিরে, তা আন্টিরে খুঁজছি পাই নাই। আমার আব্বা আবার এই বেলকনিতে এসে খুঁজে পাই নাই। তা আমার আব্বা আবার তাই কী করছে, এই গ্রিলের সাথে যে পর্দা, এই পর্দা সরাই দিয়ে সাজায় আর কুপাইছে, মানে গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। কুপায় মনে করেন ওরকম বাইন্দে গেছে। হাফিজুর। তোমার নাম কি? সাকিব। সাকিব, তোমার কি হয়? আমার সম্পর্কে আমার মামা, আর আপন মামা আর আপন খালা, যে 2জন মারা গেছে। আমি ভিতরে ঢুকেছিলাম, 3টা মেয়ে বাচ্চা, একটা বাচ্চা তো খুবই ছোট, আমার বাচ্চার মতো বয়স, এটা মানে দেখে সহ্য করার মতো না, এরকম করে মেরেছে। তারপর একটা ছেলে আর 3টা মেয়ে, যে তাদের মা, 4জনই খুন হয়েছে। সবাইকে দেখলাম ভিতরে মানে চলছে, তদন্ত চলছে, সিআইডির টিম আছে, মোট 5জনকে মারা হয়েছে। কি মনে হচ্ছে আসলে এটা তো এখন তো বলা যাবে না, আসলে তদন্ত হোক, সব তো উঠে আসবে। মৃত্যুর কারণটা কি হতে পারে, কি মনে হচ্ছে এখানে, আপনি কি জেনেছেন এখানে? এখন আসলে কোনো মন্তব্য করাই ঠিক না, যেহেতু তদন্ত কার্যক্রম চলছে, চলো এখন কোনো কিছু না বলাই মনে হয় ভালো হবে। সে হচ্ছে নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে সে জানায় যে আমি সবগুলাকে শেষ করে দিয়েছি। আমরা চাই শুধু খুনের বিচার হোক, ফাঁসি হোক। গাজীপুরের কাপাসিয়ায় এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। পরিবারের ভেতর জমে থাকা অশান্তি আর নিষ্ঠুরতার চরম পরিণতিতে নিজের স্ত্রী, 3 সন্তান ও শ্যালকসহ 5 জনকে কেটে হত্যার অভিযোগ উঠেছে পরিবহন চালক স্বামী ফোরকানের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ঘরের ভেতর থেকে চিৎকার শুনেছিলেন প্রতিবেশীরা। পরে সকালে রক্তাক্ত অবস্থায় একে একে উদ্ধার করা হয় পরিবারের সদস্যদের নিথর মরদেহ। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের 3 শিশু কন্যা মিম, হাবিবা ও ফারিয়া এবং তার শ্যালক রসুল মিয়া। গতকালকে যে আসামি হচ্ছে এখানকার বাচ্চাদের বাবা, অর্থাৎ একজন মহিলা স্বামী। দেশজুড়ে আলোচনায় গাজীপুরে চাঞ্চল্যকর 5 খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত, আর একই পরিবারের নারী শিশু সহ 5 সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। তারপরও মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়ার রহস্যময় কিছু কাগজ পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। কি লেখা ছিল সেই কাগজে, আর কেনই বা একই পরিবারের 5 জনকে হত্যা করা হলো? গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় ধীরে ধীরে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। 8 এপ্রিল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 5টি টাইপ করা কাগজ এখন এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এই লেখাগুলোর মধ্যেই উঠে এসেছে অভিযুক্ত ফোরকান মিয়ার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, ক্ষোভ এবং দর্শক, এই ফোরকান নামের সন্ত্রাসীর বেঁচে থাকার কোনো অধিকার নাই এই বাংলাদেশে, এবং এই দেশের মানুষের চাওয়া দ্রুত আইন অনুযায়ী তার একটি ব্যবস্থা নেওয়া হোক এবং তার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, কারণ দ্বিতীয়বার এরকম একটি কাজ কেউ জানি করার সাহস না করে এবং তার নিজের বউ এবং সন্তানদেরকে নিজ হাতে জবাই করে
হত্যা করেছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ।